আজকের সৎসঙ্গ খুব অন্তর থেকে শুনতে হবে। দাদুবাড়ির কয়েকটা কথা এর মধ্যে রয়েছে, অন্তর থেকে শুনতে বলছি। শরীরের যে পিণ্ড সেটা পরমাত্মাকে দান করতে হয়, অর্থাৎ ভগবানকে বলতে হয় আমার মন, বুদ্ধি, শরীর, অহংকার সব তুমি নাও, তুমি আমাকে পরিচালনা করো, আমার ক্ষমতা নেই। অর্জুনকে যেরকম তুমি অর্জুনের সারথি হয়েছিল, রথের লাগাম ধরে নিয়েছিল, সেরকম আমার বুদ্ধির লাগাম ধরে নাও, যাতে আমি জীবনে ওই বাজির চেপে দিয়ে ভালো কাজের মধ্যে থেকে বেরিয়ে যেতে পারি। এই দুনিয়া নিয়ে আসে আমাদের মা, আর সারা দুনিয়া ছেড়ে স্ত্রী এসে পাশে এসে দাঁড়ায়। জীব গরিব, আমি, সীমান, পাপি, পুণ্য এসব কিছু দেখতে পায় না। বুদ্ধি, মানে বুদ্ধি, অবুদ্ধিমান সব যে যাই করুক না কেন, ভগবান তাকে কোনো বাধা দেয় না। কেন, যেরকম সূর্য রশ্মির মধ্যে, আলোর মধ্যে যদি কেউ হাসে কাঁদে, সূর্য কাউকে বাধা দেবে না, ঠিক সেরকম মন, বুদ্ধি, ইন্দ্রকে প্রকাশ দেয় হচ্ছে সেই সূর্য। তাই দুর্যোধনকে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি পাপ করে এত কেন? তখন আমি বলেছিলাম যে আমি পাপ করি এই জন্য আমার ভেতরে বসে থাকা একজন কেউ খুশি হয়, সেই জন্য আমার পাপ করতে ভালো লাগে। দারুণ অনেক বেশি বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, তবু তিনি কিন্তু পাপ করতেন। আমাদের জীবনে স্বাধীনতা চাই আমরা, কিরকম না, আমাদের বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিলে আঁক করি কখন দরজা খুলবে, কিন্তু ঘর ভেতর থেকে যখন বন্ধ করি তখন কিন্তু আঁক করি না, আমরা নিজেরাই বন্ধ করছি। তাই আমরা সবাই স্বাধীনতা চাই, আমরা সবাই সুখ চাই, আমরা সবাই বন্ধন থেকে মুক্তির দিকে যাত্রা করতে চাই। পিতা চায় আমার সন্তান যেন আমার আজ্ঞা নিয়ে চলে, গুরু চায় শিষ্য আমার আজ্ঞা নিয়ে চলে, শিষ্য চায় গুরু আমার সব প্রার্থনা যেন স্বীকার করে, স্বামী চায় আমার স্ত্রী প্রতিব্রতা হোক, স্ত্রী চায় স্বামী আমার কথা শুনুক। এই লাগাতার লেগে আছে। তাই এইসব বন্ধন থেকে, এইসব হাসি কান্না থেকে মুক্ত হতে গেলে ওই প্রকাশকে ঘরে আনতে হবে। যে আগুনের আলো যখন ঘরে কাছে নিয়ে আসবো, যেমন বাড়িতে যদি আমাদের জেনারেটর থাকে, তাহলে আর কিন্তু লোডশেডিং এর কষ্ট পাবো না, সূর্য অস্ত হওয়ার পরও কষ্ট পাবো না। ঠিক সেরকম আমরা যত মন্ত্র জপ করবো তত অগ্নি প্রকট হবে, এবং তখন আমরা কি করবো, পাপ কাজ থেকে বিরত থাকবো। পুণ্য করা সহজ, কিন্তু পাপ থেকে বিরত থাকা বড় কঠিন। সেই কঠিন কাজটাকেই যে নিতে পারে সেই তো সাধু। প্রত্যাহ ঠিক সূর্য ওঠার 24 মিনিট আগে থেকে সূর্য ওঠার পরেও 24 মিনিট, এইটা হচ্ছে শুভ সময় জপ করার। প্রত্যাহ বুধবার ছাড়া, বিশেষ করে আমাদের যে একটা সুন্দর নক্ষত্র আছে, অভিজিৎ নক্ষত্র, ওই সময় যে কোনো কাজ করলে 11:30 থেকে 12টার মধ্যে চলে, এই সময় যে কোনো শুভ কাজ করাটা খুব ভালো। বুধবার ছাড়া প্রার্থনা করার সময় মানে প্রার্থী না থাকে, তবেই প্রার্থনা পূর্ণ হয়। মানে প্রার্থনা যখন করবো তখন নিজেকে রাখবেই না, ভগবানই আছেন, এবং খুব কাতর, যে কোনো জিনিস যেমন কাতর মনে আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা নিশ্চিতভাবে ভগবান পূরণ করেন। আর পাপের বাপের নাম হচ্ছে লোভ। লোভ থেকে যেদিনকে বিরত মানুষ থাকবে, সেদিনকে পাপ করা বন্ধ করে দেবে। খুব ছোট ছোট উপদেশগুলো পূজ্যগুরু দিতেন, এগুলোকে যদি আমরা সংগ্রহ করে চলতে পারি, নিশ্চয়ই আগামী দিনগুলো আমাদের সকলের মঙ্গল হবে। পূজারী তার আচমন থেকে কিছু প্রসাদী দেওয়ার চেষ্টা করেছিল। বাবা তুমি খুব ভালো থেকো, তোমার অনেক জয় হোক। না না, জয় হবে সেদিনই যেদিন আপনার পায়ের ধুলো নিয়ে আমি আপনাকে, যে আমার যে ভেতর থেকে যেটা আমি করেছি আপনার ক্ষেত্রে, আমি সেই ভুল সম্পূর্ণই আপনার কাছে আমি সেদিন, কারণ আমি কখনো চাই না যে আপনাকে আঘাত করতে, কারণ আপনি যেহেতু ধর্মের কাজ করেন, সবই আপনি যখন ওদেরও গুরুদেব আমারও গুরুদেব। যেটা হয়েছিল ভুল হতেই পারে, কথা নেই, খোলা। আপনি আমার শ্রদ্ধা নেবেন, হ্যাঁ, আমি অন্তর থেকে আশীর্বাদ করি, তুমি ভালো থাকো। আপনি আশীর্বাদ করুন, যাতে যারা মানে আমার সঙ্গে, আমার মানে পরিবারের যারা লোক আছে বা বাইরের যারা আছে আমাদের লোক, আপনি সবাইকে আশীর্বাদ করুন। ঠিক আছে, ঠিক, আপনি খুব ভালোভাবে করুন। আমার সবসময় জানবেন আপনি দূর থেকে আমি আপনাকে প্রণাম জানাচ্ছি, একেবারে মানে সাদা মনে।